আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই সুন্দর লেস ডিজাইনটা তৈরি করে দেখাবো। কিভাবে খুব সহজে ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন, আর এটা আপনারা জামার হাতায় কিংবা বেবি ফ্রকের ডিজাইনের করতেও আপনারা এটা করে নিতে পারবেন, কিংবা ওনার সাইডেও এটা তৈরি করে নিতে পারেন। তো চলুন শুরু করি কিভাবে খুব সহজে এই ডিজাইনটা তৈরি করে নেওয়া যায়। আমি 9টা সুতা দিয়ে কাজটি করে নিয়েছি। লেস ডিজাইনটা তৈরি করার জন্য আমি এখানে 9টা সুতা নিয়ে নিচ্ছি, আর এখানে 12 নাম্বার কাটা নিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে স্লিপ নট করে নিয়েছি কাটার সাথে। এবার কাপড়ের মধ্যে সুতাটাকে আমি জয়েন করে নিচ্ছি। তো আমি এই যে প্রথমে একটু নির্দিষ্ট একটু মাপে ছিদ্র করে নিয়েছি, এতে করে আর কি সুবিধা হবে। তো আমি এই যে এখানে প্রথমে সুতাটাকে আটকে নিচ্ছি। আটকে নেওয়ার পরে এখানে আমি 2টা চেন করব। 2টা চেন করার পরে পরবর্তী 2টা চেনের সমান গ্যাপে দূরত্বে গিয়ে এটাকে সিঙ্গেল ক্রোশি করে নিতে হবে। আবারও 2টা চেন করতে হবে। পরবর্তী 2টা চেন সমান দূরত্বে গিয়ে এটাকে সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। 2টা চেন এবং সিঙ্গেল ক্রোশি। দর্শক, আপনারা যে কাপড়ে এটা তৈরি করবেন, সম্পূর্ণ যে জায়গাটুকুতে আপনারা লেসটা তৈরি করবেন সেই জায়গাটা সম্পূর্ণই প্রথমে এইভাবে করে 2টা করে চেন করে করে জয়েন করে নিতে হবে, এবং এভাবে করে আগে ঘরটা ফিল আপ করে নিতে হবে। তো এইভাবে সম্পূর্ণ ফাঁকা জায়গাটাকে এইভাবে করে 2টা করে চেন এবং সিঙ্গেল ক্রোশি করে করে কমপ্লিট করে নেব। এইভাবে করে সম্পূর্ণ কাজটিকে কমপ্লিট করে নিয়েছি। এবার আপনারা চাইলে একদম শুরুর দিক থেকে কাজটিকে শুরু করে নিতে পারেন। একদম সুতাটাকে কেটে নিয়ে জাস্ট এখান থেকে জয়েন করে আবার কাজটিকে শুরু করে নিতে হবে। তো আমি এখান থেকে সুতাটাকে কেটে এখান থেকে শুরু করে দিচ্ছি। তো আমি আবারও সুতাটাকে আটকে নিচ্ছি কাটার সাথে। এবার একদম শুরুর দিক থেকে যেখানে প্রথম যে জয়েন্টটা ছিল সেখানে গিয়ে কাপড়ে আমি এটাকে জয়েন করে নেব। আমি সুতাটাকে এখান থেকে জয়েন করে নিয়েছি। তো এবার এখানে 3টা চেন করব। 3টা চেন আমার একটা ডাবল ক্রোশি, আমাদের 2টা চেনের গ্যাপ, এই 2টা চেনের গ্যাপের মধ্যে এসে আমি ডাবল ক্রোশি করব। তো আমি এখানে 2টা ডাবল ক্রোশি করে নিলাম। 2টা ডাবল ক্রোশি করার পরে আমাদের যে পরবর্তী একটা সিঙ্গেল ক্রোশি, এখানে একটা ডাবল ক্রোশি করে নিতে হবে। পরবর্তী সিঙ্গেল ক্রোশির উপরে একবার ডাবল ক্রোশি। তো এখানে কিন্তু তাহলে আমার 4টা ডাবল ক্রোশি তৈরি হয়ে গেল। 2টা চেন করব। 2টা চেন করার পরে পরবর্তী গ্যাপটা বাদ দিয়ে পরবর্তী আবারও সিঙ্গেল ক্রোশির উপরে গিয়ে একবার ডাবল ক্রোশি, পরবর্তী গ্যাপের মধ্যে আবারও 2টা ডাবল ক্রোশি এবং তার সামনের সিঙ্গেল ক্রোশিতে একবার ডাবল ক্রোশি। আবারও 2টা চেন করব, একটি ঘর বাদ দিয়ে এই যে সামনে যে সিঙ্গেল ক্রোশির উপরে একটা ডাবল ক্রোশি, একদম গ্যাপের মধ্যে 2টা ডাবল ক্রোশি এবং পরবর্তী সিঙ্গেল ক্রোশিতে একবার ডাবল ক্রোশি। তো দর্শক, এইভাবে করে যতটুকু পর্যন্ত আপনারা 2টা করে চেন করে নিয়েছেন এই সম্পূর্ণ কাজের উপরে ঠিক এভাবে করে নিতে হবে। তো দর্শক, এই যে আমি এভাবে করে ডাবল ক্রোশিগুলো করে নিয়েছি, লাস্টে এসেছি আমি এভাবে করে। এখন আমি এখানে কাজটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে আমাদের যে ঘরগুলো আছে এগুলোতে স্লিপ স্টিচ করে আমি যে এই গ্যাপটার এখানে আসব। তো আমি এখন এখানে স্লিপ স্টিচ করে যাচ্ছি, এবং এই যে এই গ্যাপটার এখানে আমাদেরকে কাজ করতে হবে। তো এর জন্য লাস্ট ডাবল ক্রোশের উপরে স্লিপ স্টিচ করার পর 3টা চেন করার পরে এই গ্যাপের মধ্যে এসে আবারও 2টা ডাবল ক্রোশি করব। 2টা ডাবল ক্রোশি নেওয়ার পরে আমাদের এই যে এখানে শুরুর দিকে যে ডাবল ক্রোশি, সেই ডাবল ক্রোশির উপরে একবার ডাবল ক্রোশি করে দিতে হবে। তো এখানে 4টা ডাবল ক্রোশি হয়ে গেল। এবার 2টা চেন করব। আবারও 2টা চেন করার পরে যে পরবর্তী লাস্ট ডাবল ক্রোশির উপরে গিয়ে একবার ডাবল ক্রোশি করতে হবে।
এবার দুইটা চেনের গ্যাপের মধ্যে দুইটা ডাবল ক্রোশি করব এবং প্রথম যে ডাবল ক্রোশির উপরে এসে একবার ডাবল ক্রোশি করে নিতে হবে। তো হয়ে গেল। এখানে আবারও 4টা ডাবল ক্রোশি, 2টা চেন, ঠিক সেম ভাবে করে আবারও পরবর্তী ডাবল ক্রোশির উপরে একবার ডাবল ক্রোশি, দুইটা চেনের গ্যাপের মধ্যে দুইটা ডাবল ক্রোশি, এভাবে করে এই যে প্রথম ডাবল ক্রোশির উপরে গিয়ে একবার ডাবল ক্রোশি, আবারও এখানে 2টা চেন করব, পরবর্তী ডাবল ক্রোশির উপরে 2টি চেন, আবারও পরবর্তী ডাবল ক্রোশির উপরে একটা ডাবল ক্রোশি, গ্যাপের মধ্যে 2টা ডাবল ক্রোশি এবং প্রথম শুরুর দিকে যে ডাবল ক্রোশি তার উপরে একবার ডাবল ক্রোশি করে দেব। তো এইভাবে করে মোট 5টি ঘরে আমাদেরকে কাজটি করতে হবে। 1 2 3 4 5 অলরেডি 5টা ঘর হয়ে গেছে। এই জন্য 5টা ঘরের উপরে আমাদের 4টি করে 4বার ডাবল ক্রোশি তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে কাজটিকে আবারও ঘুরিয়ে নিব। আমি প্রথমে একটি চেন করে নিচ্ছি, নেওয়ার পরে ঘুরিয়ে নিচ্ছি, এরপর আবারও স্লিপ স্টিচ করে আমাকে আগাতে হবে। তো আমি প্রতিটা ঘরের মধ্যে একবার করে স্লিপ স্টিচ করে একদম লাস্ট ডাবল ক্রোশির উপরে আসলাম। এবার এখানে ঠিক আগের মতো করে আবারও 3টা চেন করে নেব এবং আমাদের যে 2টা চেনের গ্যাপ, এই গ্যাপের মধ্যে 2টা ডাবল ক্রোশি করব এবং আমাদের শুরুর দিকে যে ডাবল ক্রোশি তার উপরে একবার ডাবল ক্রোশি করব এবং আবারও 2টা চেন নেব। ঠিক একইভাবে আবারও এখানে ডাবল ক্রোশি, 2টা ডাবল ক্রোশি এবং লাস্টে এই ঘরে 2টা ডাবল ক্রোশি, আবারও ঠিক এখানে এসে এইভাবে করেই করে নেব। তো আমার আবার 4টা ঘরের উপরে এবার 3বার এভাবে করে 4টা ডাবল ক্রোশি তৈরি হবে। এবার আমার এখানে 3টি ঘর তৈরি হয়ে গেছে। এবার আমার এখানে 2টি, এর পরের বার 3টির উপরে আমার এখানে 2টি ঘর তৈরি হবে ঠিক এরকম করে। তো আমি এবার স্লিপ স্টিচ করে এই ঘরে এবং এই ঘরে কাজ করব ঠিক আগের মতো করেই। দর্শক, এই যে আমার এখানে এবার 2টি ঘর তৈরি হয়েছে। আমি আবারও এখানে কাজটিকে ঘুরিয়ে নিয়ে স্লিপ স্টিচ করে একদম লাস্ট ডাবল ক্রোশির উপরে আসব। লাস্টে ডাবল ক্রোশির উপরে এসে আবারও 3টা চেন করব। 3টা চেন করার পরে এই যে গ্যাপের মধ্যে ডাবল ক্রোশি করে নেব 2টা ডাবল ক্রোশি করব এবং এই যে এখানে এই ঘরের মধ্যেও একবার ডাবল ক্রোশি করে দেব। তো হয়ে গেল আমাদের একটি লেস প্যাটার্ন তৈরি করা। এবার আমি এখানে সুতাটাকে এখান থেকে কেটে নেব এবং পরবর্তী কাজের জন্য সুতাটাকে জয়েন করে নেব। তো এই সুতাটাকে আপনারা এভাবে করে সাইড দিয়ে ঢুকিয়ে নিতে পারেন। তো এই যে একটি কাজ হয়ে গেছে। এবার আমি ঠিক আবারও আরেকটি নতুন করে কাজ শুরু করব। তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে আরেকটি কাজ শুরু করব। তো ঠিক এরকম করে আরেকটি তৈরি করার জন্য এই পাশে নতুন করে সুতাটাকে আবারও এভাবে জয়েন করে নিতে হবে। তো এবার এখান থেকে জয়েন করতে হবে যেখান থেকে আমাদের কাজ শেষ হয়েছে এটারই এই যে এখান থেকে আমাদের শেষের ডাবল ক্রোশি থেকে আবার এটাকে জয়েন করে নিতে হবে। তো আমি যে এখানে এসে এটাকে একবার স্লিপ স্টিচ করে নিচ্ছি। এবার এখানে 3টা চেন করব। 3টা চেন করার পরে সেম এই যে গ্যাপটার মধ্যে ঠিক আগের মতো করে 2টা ডাবল ক্রোশি করে নিচ্ছি এবং এই যে শুরুর দিকে যে ডাবল ক্রোশিটা আছে এটার উপরে আরেকবার ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো এই যে এখানে 3টা ডাবল ক্রোশি তৈরি হয়ে গেল।
তো এখানে 3টা ডাবল ক্রোশি হয়ে গেল, সরি 4টা ডাবল ক্রোশি হয়ে গেল, 2টা চেন করলাম। ঠিক একইভাবে আবারও শুরুর দিকের ডাবল ক্রোশি কাজ করার পরে 2টা চেন করে পরবর্তী ডাবল ক্রোশিতে এসে একবার ডাবল ক্রোশি, 2টা ডাবল ক্রোশি করব 2টা চেনের গ্যাপে, এবং আবারও শুরুর দিকের ডাবল ক্রোশির উপরে একবার ডাবল ক্রোশি, আবারও 2টা চেন। তো এভাবে করে মোট 4টি ঘর আমাদেরকে তৈরি করতে হবে। 1 2 3 4, এই 4টি ঘরের মধ্যে ঠিক এভাবে করে কাজ করে নিতে হবে। এবং ঠিক এভাবে করেই পরবর্তী আবারও প্যাটার্ন ঘুরিয়ে ঘুরিয়ে, অর্থাৎ আমাদেরকে টার্ন করে নিয়ে ঠিক একইভাবে এভাবে করেই তৈরি করে নিতে হবে। তো আমি এই কাজটিকেও কমপ্লিট করে তারপরে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমি এইভাবে করে সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, আর এটা দেখতে ঠিক এখন এরকম হয়েছে। দর্শক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।